ফাইনালি অ্যাডমিশন এক্সামটা দিয়ে দিলাম, প্লাস হচ্ছে আমাদের অ্যাডমিশন এক্সামের রেজাল্টটা কি হয়েছে সেটা জানার জন্য ফুল ব্লগটি দেখতে। যেহেতু আজকে আমাদের অ্যাডমিশন এক্সাম, তাই খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে পড়তে বসে যায়। আর আমার দ্বারা কখনো গেছে কোনো পরীক্ষার আগে বা সকালে কোনো পড়াশোনা হয় না, সেই জন্য হচ্ছে এখানে বসে বসে হুদাই বংশন করতেছিলাম এবং আপনাদেরকে আইফোন দেখাইতেছিলাম। যেহেতু ভিডিও করছি তাই আপনাদেরকে দেখানোর জন্য হুদাই হচ্ছে বইয়ের পৃষ্ঠাগুলো শুধু উল্টিয়ে যাচ্ছিলাম। এক্সামটা ছিল ষষ্ঠের অ্যাডমিশন এক্সাম, যার কারণে হচ্ছে পরীক্ষাটা পড়েছিল বিকেলের দিকে। আর হচ্ছে আমরা একটার দিকে অ্যাডমিট কার্ড নিয়ে রেডি হয়ে বাসা সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে সালাম করে বেরিয়ে যাই পরীক্ষার হলের দিকে। তারপর বাইক নিয়ে চলে আসি হচ্ছে ক্যাম্পাসের ভিতরে। ক্যাম্পাসের ভিতরে আসার পর হচ্ছে আমার সিটটা পড়েছে আইসিটি বিল্ডিং এ। তো আইসিটি বিল্ডিং সামনে এসে দেখি যেই পরিমাণ ভিড়, মনে হইতেছে এখানে একটা পুরো বাজার বসেছে। তো যাই হোক, তারপর আমরা চলে যাই পরীক্ষার হল। পরীক্ষা শেষ করে চলে আসি হচ্ছে ডি বিল্ডিং এর দিকে। আমার এক বড় ভাইয়ের সাথে দেখা করে, যেখানে এই শাস্ত্রে বর্তমান রানিং স্টুডেন্ট। তো তিনি এসে হচ্ছে আমার প্রশ্নগুলো রিচেক দিতেছিলেন এবং হচ্ছে আমার পরীক্ষাটা কেমন হয়েছে সেটা জিজ্ঞাসা করতেছিলেন এবং প্রশ্নের প্যাটার্নগুলো চেক করতেছিলেন। শুনেছিলাম শাস্ত্রের শহীদ মিনারটা নাকি অনেক সুন্দর, তাই হচ্ছে আমার বড় ভাই কিনে চলে আসে এই শহীদ মিনারটা ঘুরে দেখ। তারপর আমরা চলে যাই হচ্ছে পাস্তা খাতে। পাস্তা খাই হচ্ছে আমার প্রশ্নগুলো মিলিয়ে দিয়েছিলাম যে আমার কয়টা কারেক্ট হয়েছে কি কয়টা হয় নাই, তো সেটাই দেখতেছিলাম। রাতের দিকে আমাকে রিসিভ করতে আমার এক বড় ভাই আসে, তো যার সাথে হচ্ছে আমি বাসায় চলে যাই। এখন বলা যাক আমার অ্যাডমিশন এক্সামের রেজাল্টটা কি। সত্যি কথা বলতে এই বছর আমার অ্যাডমিশন এক্সামে হয় নাই, তো অবশ্যই নেক্সট ইয়ারে আবার ট্রাই করবো।